তখন অনেকে হাত ধরে বলেছিল, হামজালা ভাই জাতীয় সংসদে যখন যাবেন একটু বললেন হাদি হত্যার বিচারটা যেন হয়। জি 2 মিনিট বাড়ানো হলো, আরো বলেন। আজকে যে সন্তানটা ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল, আমাদের মতোই যুবক মাননীয় স্পিকার, তিনি এই যে স্বপ্ন বুনেছিল এক সুন্দর বাংলাদেশ করবার, রাস্তার ভিতরে সেই স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে। এই বিচার যদি না হয় তাহলে আমাদের মতো আন্দোলনের নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না মাননীয় স্পিকার। এজন্য আপনার মাধ্যমে আমি বলতে চাই, হাদি হত্যার বিচার যেন সুনিশ্চিত করা হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। মাননীয় স্পিকার, আর একটি কথা, আমি আর বেশি লম্বা দীর্ঘ আলোচনা করব না। আমার এলাকায় মাদক নিয়ে বড় মুশকিলে আছি, প্রশাসনের সেই সহযোগিতা আমি পাচ্ছি না। একদিক থেকে আমি নিজে মাদক বিরোধী সংগ্রামে নিজে রাস্তায় নেমে মাদকের বিরুদ্ধে আমি নিজে অভিযান চালিয়েছি। এবার তাদেরকে একদিক থেকে ধরে যখন প্রশাসনের কাছে ইয়াবা সহ গাঁজা সহ দেওয়া হয়, তখন তারা একদিক থেকে আসে কোর্টে চালান করে দেয়। একদিক থেকে গোটা দেশ বলছে এই দেশ মাদক মুক্ত করতে হবে, আরেক দিক থেকে যখন তাদেরকে আমরা কোর্টে চালান করছি, 3 দিন থেকে 4 দিনের মাথায় জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা করছে। এই জন্য মাননীয় আইনমন্ত্রীকে বলবো, আপনি এই ইয়াবা গাঁজা যেই বড় বড় নেশাগুলো আমাদের দেশে বেশি সচরাচর চলছে, এই বিষয়ে আইনটাকে আরেকটু মজবুত যদি করবেন, তাহলে আমরা মনে করব আমরা এই দেশ আর এই সমাজটাকে আমরা হয়তো আগামীর বাংলাদেশ, আগামীর যারা যুবক, মাননীয় স্পিকার আপনার খারাপ লাগবে, যুবকগুলো গ্রামের তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে যখন একজন যুবক ধ্বংস হয়ে যায়, এটা অন্যরা মেনে নিতে পারলেও আমাদের পক্ষে মানা বড় কষ্ট হয়ে যায়। আমরা দেশটাকে বাঁচাতে চাই, আমরা আগামীতে ওরকম কিছু যুবক তৈরি করতে চাই যারা নেশা ধরবে না, তারা পড়াশোনা করবে, তারা দেশের জন্য ফিকির করবে। মাননীয় স্পিকার, আমি সত্যের পক্ষে থাকব, আমি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব, আমি গণমানুষের কণ্ঠ হয়ে করব। আমি এমন ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ।